কিসের ভারত? আরে যে দেশে খাচ্ছিস, যে দেশে পড়ছিস তাদেরকে বলছি কিসের ভারত? প্রত্যেকটা জনগণ দেখছে, পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ দেখছে। দুধে মিশে যাবে, আটিতে আপনারা আটি হয়ে গড়াগড়ি খাবেন। ওরা শিক্ষাটাকে ব্যবসায় রূপান্তরিত করে দিয়েছিল। তৃণমূল যে দলটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম পার্সেন্ট ছিল চোর। পশ্চিমবাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস নামে কোনো দল থাকবে না। লাল মানেই বিপদ, বিপদ মানেই লাল। ভোটে পরাজয় হলো তৃণমূলের, কিন্তু তৃণমূলের যে সকল পার্টি অফিসগুলো ছিল যখন সেখানে যাচ্ছে বিজেপির কর্মীরা দেখছে ধারালো অস্ত্র থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম পাওয়া যাচ্ছে, কি বলবে? দেখুন, তাদের দুর্নীতিটা এরকম জায়গায় এসেছিল যে তাদেরকে ধারালো অস্ত্র রাখতে হতো, নাহলে বাংলার জনগণ তাদেরকে কখন কি করে দেবে সেটা জানা যেত না। একটা কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগ্নেয় অস্ত্র উদ্ধার হয়েছে। আমরা কি দেখতে পেয়েছি? তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দিয়ে কোনো সময় যেমন অস্ত্র উদ্ধার হতো। আমরা এটা থেকেই বুঝেছি যে তারা যদি ঠিকমতো, যদি আমাদের যদি ইলেকশন কমিশনে যদি ঠিকমতো ভোটটা না করাতো তাহলে এই পশ্চিমবাংলার অবস্থাটা কী হতো। তাহলে পশ্চিমবাংলায় আজ যে আমি এখানে দাঁড়িয়ে পার্টিটার বিষয়ে কথা বলছি, সেই কথা বলার জন্য হয়তো আমি জীবিত থাকতাম না, বা বিজেপি পার্টির কোনো সদস্য হয়তো জীবিত থাকতো না। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে বিদ্যালয়ে ঠিকমতো নিয়োগ হয়নি। তার কারণপূর্বক কি? তার কারণপূর্বক হচ্ছে দুর্নীতি। তো দুর্নীতির পরিবর্তনে যখন দেখতে পেয়েছিলাম যে এরকম ঘটনা উদ্ধার হচ্ছে আজ, তো সেই ঘটনাগুলোর সময় আমরা কি দেখতে পেয়েছি? যে কলেজে ভর্তি হতে গেলে দুর্নীতির শিকার হতে হচ্ছে, বা বিভিন্ন রকম কলেজে কোনো ছাত্রছাত্রী বলে তাদেরকে ধর্ষণের মতো শিকার হতে হচ্ছে, যেটা আমরা বিগত সময় সাউথ কলকাতা ল কলেজে দেখেছিলাম, বা এছাড়াও দুর্গাপুর কলেজে দেখেছি, এছাড়াও আমরা অন্যান্য কলেজেও দেখেছি। এবার আরজিকর যে মেডিকেল কলেজ আছে সেখানেও আমরা দেখতে পেয়েছিলাম যে কীভাবে আমার ডাক্তার দিদিকে হত্যা করা হয়েছে, বা কীভাবে তার ইজ্জত নিয়ে ছেলেখেলা করা হয়েছে। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে বলতে হয় যে ওরা শিক্ষাটাকে ব্যবসায় রূপান্তরিত করে দিয়েছিল। মানে পশ্চিমবাংলার মাটিতে যে শিক্ষাটা ব্যবসায় রূপান্তরিত হয়ে গেছে তার প্রধান কারণ হচ্ছে পশ্চিমবাংলায় কোনো শিল্প ছিল না, পশ্চিমবাংলার মাটিতে কোনো চাকরি ছিল না। পশ্চিমবাংলায় যখন আপনি যদি একটা বিষয় যদি লক্ষ্য করেন যে এইখানে কোনো চাকরি থাকবে না, যেখানে কোনো বড় শিল্প থাকবে না, সেইখানে চুরি দুর্নীতি বৃদ্ধি পায়। তার কারণটা কি? যারা চুরি দুর্নীতি করছে তারা বিভিন্ন সময় চুরি দুর্নীতির শিকার হচ্ছে, তো তারা ভাবে যে যে টাকাটা আমার দুর্নীতির পিছনে গেছে তার থেকে বেশি টাকা আমার এখান থেকে নিতে হবে। সেই জন্য এখানে দেখতে পেয়েছিলাম যে তারা দুর্নীতি করছে, আর যারা দুর্নীতি করছে তাদেরকে গ্রেপ্তার করা হয়ে গেছে। তো যারা এখনো দুর্নীতি করছে তাদেরকে গ্রেপ্তার করা হবে। তৃণমূল যে দলটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম পার্সেন্ট ছিল চোর। সেটা নিজেদের দলের লোকেরাও বলেছে, বা সময় সাপেক্ষে দাঁড়িয়ে এটা প্রমাণও পাওয়া গেছে। তারা সই জালিয়াতি অবধি করেছে। মানে তারা পৃথিবীতে এমন কিছু চুরি হয় না যেটা ওনারা শেখায়নি, সব রকম চুরি ওনাদের থেকে শেখা গেছে। আমার তো মনে হয়, আমি প্রাক্তন যে আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন তার কাছে আমি বলতে চাই যে ওনারা নতুন করে একটা ইউনিভার্সিটি হোক, সেখানে কীভাবে চুরি করতে হয় সেটা একবার শেখাক। সমস্ত যে চোর ইউনিটি করে একটা চোরদেরকে কী করে চুরি করতে হয় সেটা শেখাক। সেটাতে মনে হয় ওনাদের বেশি আরও অর্থ উপার্জন হবে। পশ্চিমবাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস নামে কোনো দল থাকবে না। যেটা ছিল সেটা সাময়িক সময়ের জন্য একটি দল। তো সাময়িক সময়ের জন্য যে দলটা ছিল সেই দলটা পশ্চিমবাংলার মাটিতে ঘাসের সঙ্গে সম্মিলিত হয়ে গেছে, পশ্চিমবাংলা দিয়ে উচ্ছেদ হয়ে গেছে। ঠিক তেমনই যদি বলতে হয় তো দেখতে পেয়েছি আমরা বিগত সময়ে বাম সরকার যেমন শূন্য চলে গেছে, তৃণমূল সরকার পরবর্তী বিধানসভায় শূন্য চলে যাবে। আর আপনার প্রশ্নে যদি উত্তর দিতে হয় তাহলে বলবো যে পরবর্তী যে দল আছে সেই দলটা আশা করবো যে বিরোধী দল হিসাবে আসবে, সে বিরোধিতা কোনটা সেটা জানবে, পার্সোনাল অ্যাটাক না করে ব্যক্তিদের ওপর তাদের রাজনৈতিকভাবে তাদেরকে সরকারের উন্নতির স্বার্থে, মানুষের উন্নতির স্বার্থে তারা কাজ করবে। তারা দুর্নীতি করবে না, তারা শুধু মানুষের উন্নতির কথা বলবে। এমন একজনকে বিরোধী দলনেতা হিসেবে পরবর্তী সময় দেখতে চাই। দেখুন, আমার যা মনে হয়, আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে পশ্চিমবাংলার মাটিতে 2031 বিধানসভায় এই ইন্ডি জোট বলে আবার নতুন করে একটা জোট হবে। যে জোটটা পূর্বেও ছিল সেই জোটটাই হয়তো লড়বে। সেই ইন্ডি জোটের পিণ্ডি বিগত লোকসভায় চটকে দেওয়া হয়ে গেছে, আবার পরবর্তী বিধানসভায় 2031 সালে আবার ইন্ডি জোটের পিণ্ডি চটকে দেওয়া হবে। তার কারণটা হচ্ছে পশ্চিমবাংলার মাটিতে আপনি যদি আইএসএফের কথা বলেন, তাদের বিধানসভার শীর্ষ সংখ্যা হচ্ছেন একটা, সিপিএমের একটা, যেটা বিগত বিধানসভায় শূন্য ছিল। তো সেখানে দাঁড়িয়ে তারা কোনোদিনই 30টার উপর যেতে পারে না একটা বিধানসভাতে। তো সেখানে দাঁড়িয়ে সিপিএম হচ্ছে না প্রথম, আর আইএসএফও হওয়ার জায়গা নেই। হুমায়ুন কবির এই বিধানসভায় আছে, পরের বিধানসভায় থাকবেন না, তার দল শূন্যে চলে যাবে, শূন্য থেকে মহাশূন্যে চলে যাবে। আর যে সমস্ত দলগুলো তৃণমূল কংগ্রেস, সেই দলটা
নিজেদেরই দলের মধ্যে এত গোষ্ঠীদ্বন্দ্ব দেখতে পেয়েছি। শোভনদেবের মতো বয়োজ্যেষ্ঠ নেতাকে তারা বিরোধী দলনেতা হিসেবে রাখতে চায়নি, বা তারা পরবর্তীকালে নতুন একটি দল মনে হয় খুলেছে, সেই দলের নাম তৃণমূল কংগ্রেস, মমতাবাদী, অবশ্য বিদ্রোহী তৃণমূল। বিদ্রোহী তৃণমূল। অবশ্য এম দেখলেই আগে, যেহেতু সিপিএম থেকে কে কি চেটে ছুটে এসছে, তো সেই জন্য আবার এম দেখলেই আবার মার্ক্সবাদীতে চলে যাই। মার্ক্সবাদী তো না, কিছু কিছু মমতাবাদীও হয়। তো ওই চাটাচাটি দলনেতারা, বিরোধী দলের নেতারা কতদিন থাকবে সেটাও একটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়াচ্ছে। তারাও হয়তো মিড টার্মে তাদের হয়তো বিরোধী দলের পদটাও হয়তো চলে যাবে। মানে একাংশ দাবি করছে যে এই যে বিদ্রোহী তৃণমূল, এটা একটি বিজেপি কোনোভাবে এটিকে পোষণ করছে বা বিজেপি তৈরি করেছে, সেটি প্রকাশিত হচ্ছে না। কিন্তু একাংশ দাবি, অর্থাৎ কংগ্রেস কথা বলছি বা সিপিআইএম এর কর্মীদের কথা বলছি, তারা বলছে যে এই বিদ্রোহী তৃণমূলের সৃষ্টিকর্তা হচ্ছে বিজেপি। কি বলবে? যে কংগ্রেস বলেছে, তো কংগ্রেস পশ্চিমবাংলার মাটিতে তো শূন্য, আমার যতদূর জানা আছে। আমাদের দলের যে সবথেকে বয়োজ্যেষ্ঠ নেতা, তিনিও জিততে পারেন। তিনি ভোটের আগে অনেক কথা বলেছিলেন যে আমি লোকসভা জিতেছি মানে আমি বিধানসভাও জিতবো। দেখতে পেয়েছি তিনি কত ভোটে হেরেছে। আর এছাড়াও যদি পশ্চিমবাংলার বাইরে যে কংগ্রেস আছে, তারা নিজেরাই নিজেদের আসনটা বাঁচিয়ে রাখতে পারবে কিনা জানি না। হয়তো পরবর্তী লোকসভায় হয়তো তারা শূন্য থেকে মহাশূন্যে চলে যাবে। তারা এখন কত 100টার নিচে সিট আছে তাদের, তারা শূন্যে চলে যাবে। তাদের বিরোধী দলের পদটাও থাকবে কিনা এখন প্রশ্নচিহ্নের মুখে দাঁড়াচ্ছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের এনডিএ জোটের সংখ্যা বৃদ্ধি হচ্ছে সময় সাপেক্ষে, আর ইন্ডিয়া জোটের ক্ষমতা কমছে। এটা থেকে বোঝা যায় যারা এইসব কথা বলছে তারা শুধু ফালতু কথা বলছে, এদের কথায় কান দেবে না। দেখুন, এই বিষয়ে বলতে গেলে তো পুরো রাস্তায় যত না সিপিএমের পতাকা দেখেছি, তার থেকে বেশি আমি সিগনালে রেড সিগন্যালটা দেখতে পেয়েছি। এটা থেকেই বোঝা যায় যে তাদের বিরিয়ানির হাড়ি আর ট্রাফিকের সিগন্যাল ছাড়া কোথাও তাদের অস্তিত্ব নেই। আর লাল মানেই বিপদ, বিপদ মানেই লাল। তো এই ক্ষেত্রে বোঝা যায় যে বাংলার জনগণ, বাংলার মানুষ সিপিএমকে তাদেরকে জায়গা দেবে না। যে সিপিএম ভারতবর্ষ আর চায়নার যুদ্ধতে বলেছিল যে ভারতীয় সৈন্যদেরকে জল দেবে না, খাবার দেবে না, যে সিপিএম বলেছিল কিসের ভারত, আরে যে দেশে খাচ্ছিস, যে দেশে পড়ছিস, তাদেরকে বলছি কিসের ভারত। প্রত্যেকটা জনগণ দেখছে, পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ দেখছে, প্রত্যেকটা বাচ্চা দেখছে। তারাও বড় হবে, যে সমস্ত বাচ্চারা দেখছেন তারাও বড় হবে। তারা যখন দেখবে তার মা সমান দেশের বিরুদ্ধে যখন তারা কথা বলে বিভিন্ন সময়, তো তাদেরকে যে একটা আসন পেয়েছে তাদেরকে টেনে হিজড়ে আবার শূন্য নামিয়ে দেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলায় সিপিএমকে আর জায়গা দেবে না মানুষ। পশ্চিমবাংলার মুখ থেকে, মানুষের বুক থেকে, মানুষের মন থেকে সিপিএম অস্তিত্বহীন হয়ে গেছে। ওই তালেগড়ে হরি বলে একটা আসন পেয়ে গেছে হয়তো, কিন্তু পরবর্তীকালে এই আসনটাও টিকে রাখতে পারবে না। এই বিষয়ে বলতে গেলে বিকাশরঞ্জন ভট্টাচার্য যখন গরু খেতে পারে, সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার এটা মনে হয় তার সঙ্গে মোহাম্মদ সেলিমেরও শুয়োরের মাংস খাওয়াটা উচিত। তাহলেই তো প্রপার সেকুলারিজমটা মেনটেন হবে না। আর এছাড়াও যদি বলতে হয়, আমাদের পশ্চিমবাংলায় 30% কাছাকাছি মাইনরিটি ভোট আছে। তো এখন যেহেতু ওরা শূন্য, তো ওরা চেষ্টা করছে মাইনরিটি ভোটটাকে এক জায়গায় করে তাদের কিছু আসন বাড়ানো। এই জন্য মুসলিম দরদি হওয়ার চেষ্টা করছে পশ্চিমবাংলার মাটিতে, ভারতবর্ষের মাটিতে। মুসলিম দরদি বলে যে সমস্ত দলগুলো ছিল, সেই সমস্ত দলগুলো বা যে সমস্ত দলগুলি আছে, সেইগুলো জাস্ট ভোটের তার অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য এই মাইনরিটিদেরকে সমর্থন করে। সিপিএমের শেখানোটাই বিজেপি আসার আগে অবধি তৃণমূল কংগ্রেস চালিয়ে নিয়ে গেছে। তো এইখানে এই পশ্চিমবাংলার বাস্তব চরিত্র যেটা, যে তৃণমূল কংগ্রেস হচ্ছে সিপিএমেরই বিটিং হিসেবে ছিল। আর পশ্চিমবাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস যেহেতু সিপিএমের বিটিং হিসেবে ছিল, সেই জন্য মুসলিম ভোটটা তারা পাচ্ছিল। কারণ পশ্চিমবাংলার মাটিতে যেহেতু তৃণমূল কংগ্রেস শূন্য হয়ে গেছে, শূন্য থেকে মহাশূন্যে যেতে চলেছে, সেই জন্য তারাও জানে যে এই যে মুসলিম ভোট ব্যাঙ্কটা আছে, সেটাকে যা হোক করে সিপিএমে কনভার্ট করতে হবে। এর জন্য এরা এখন নোংরা রাজনীতি খেলছে। মুসলিমদের ভাই বোনদেরকে অনুরোধ, আপনারা এই নোংরা রাজনীতিতে জড়াবেন না। আর কারণটা কি, আপনাদেরকে নিয়ে খেলা হবে নোংরা রাজনীতি, তারপর আপনাদের জন্য কোনো কাজ করবে না। আমে দুধে মিশিয়ে যাবে, আটিতে আপনারা আটি হয়ে গড়াগড়ি খাবেন।